এই হচ্ছে সুশাসনের ত্রিপুরা। বিজেপি পরিচালিত নেশামুক্ত রাজ্যের স্লোগান তোলা ত্রিপুরা রাজ্যে নেশা সাম্রাজ্য এতটাই বিস্তৃত হয়ে চলেছে যে অফিসের নির্ধারিত সময়ে অফিস কমপ্লেক্সেই বসছে মদের আসর। শুরুতেই দর্শক এবং শ্রোতাদের জানাতে চাইব, কোনো ছোটখাটো অফিস নয়, রীতিমতো মহকুমা শাসকের অফিসে মদের আসর। এই খবর পাওয়ার পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন ক্যামেরা নিয়ে সংবাদ সংগ্রহ করতে যায়, তখন দৌড়ে পালাতে দেখা গেছে একাংশ সরকারি কর্মচারীদের। ঘটনা উদয়পুরের মহকুমা শাসক অফিসে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মহকুমা অফিসের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ের কাজকর্মকে শিখেও তুলে মদের আসর সহ বিভিন্ন প্রকারের অসামাজিক কাজ উদয়পুরের মহকুমা অফিসে চলে আসছে। একাংশ সরকারি কর্মচারীদের এই সমস্ত আচরণের পরিপ্রেক্ষিতে খবর যায় সংবাদ মাধ্যমের কাছে। নৈতিকতার খাতিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় রীতিমতো প্রায় প্রকাশ্যে অফিস চত্বরেই চলছে মদের আসর। এর পাশাপাশি মহকুমা শাসক অফিসের চতুর্দিকে যেভাবে খালি মদের বোতল পাওয়া গেছে, তার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে দাবি করা যায় মদের ফোয়ারা চলে এই অফিসের কমপ্লেক্সে। এদিকে গোটা বিষয় নিয়ে মহকুমা শাসক দাবি করে তিনি ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে। তবে মহকুমা শাসক সরাসরি জানিয়ে দিয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ডেপুটেশনের কর্মী, তাই নিজ নিজ দপ্তরের কাছে জানিয়ে দেওয়া হবে ব্যবস্থা গ্রহণের জন্য। তবে তিনি এই বিষয়টার প্রতি আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ওনার নাম কি? আমি জানি না। আপনি জানেন না? আপনি না জেনে মদের আসরে বসে আছেন ওনার সঙ্গে। একটা অফিসের ভিতরে আপনারা এইভাবে মদ খাইতেছেন দিনের বেলা? টোটাল কয়জনে খেয়েছেন? কয়জনে খেয়েছেন? হ্যাঁ, 4 জন। ওনাদের নাম কি? তারা না? বাকিদের নাম? তারা আমি চিনি না, তারা তো অফিসার, তারা তো আমি তারা অফিসার। আপনি এই অফিসে চাকরি করেন, আপনি ওদেরকে চিনেন না? এক অফিসে চাকরি করেন, এক রুমে বসে চাকরি করেন, আপনি ওদেরকে চিনেন না? তারা কি অফিসের স্টাফ? তারা কি অফিসের স্টাফ? এরা অফিসের স্টাফ তো? হ্যাঁ। আপনার অফিসে? তারা আপনার অফিসার। অফিসে? ফিল্ড থেকে আসলাম, তো পেলাম। আমি আসার পরে আমার এডিশনাল সাহেবরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে দেখার লেগে কী হয়েছে, দেখে আর ডিটেলস রিপোর্ট আমার কাছে দিচ্ছে। আমরা এখন এটা নিয়ে সেটা প্রসিডিং করুন, যা অ্যাজ পার গভর্নমেন্ট রুল আমরা অ্যাকশন নেব। আর আমরা সবসময় মনিটর করি প্রত্যেকটা সেকশনে, যাতে মানুষের পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারি, মানুষ যাতে সেখানে ঠিকভাবে কাজ পায়, এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা কাজ করি। আমরা নট অনলি অফিস আওয়ারের পরেও আমাদের 7টা 8টা 9টা পর্যন্ত আমাদের অফিসে কাজ করতে হয়, কারণ এখন পাবলিকের যে সার্ভিসটা এটা এখন আরও বেটারভাবে দেওয়ার আমরা চেষ্টা করি। আর এই সমস্ত কাজে যারা বাধা সৃষ্টি করে, যদি কোনো স্টাফ থাকে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং এদের আমি এখানে রাখবো না। স্যার, এখন বাই নেম, তবে 3-4 জন ছিল, এরা দেয়ার ডেপুটেড স্টাফ, আমার ডাইরেক্ট স্টাফ না। আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো, জানিয়ে আমরা এটা। তারা কি স্যার ইলেকশন ডিপার্টমেন্টের স্টাফ? এর মধ্যে দেখলাম ডেপুটেড স্টাফ। ডেপুটি স্টাফ। এর মধ্যে ডেপুটেড স্টাফের মধ্যে মাস্টারমশাই আছে, এটা অ্যাজ পার রুল আমরা ডেপুটেশনে নিচ্ছি। তবে আমার এটাই থাকবে যে আমরা সঠিকভাবে মানুষের যে কাজ হয় সেই কাজের দিকে আমাদের লক্ষ্য থাকবে। আর অফিসের যে নিয়ম শৃঙ্খলা সরকারি অফিসের, সেগুলি আমরা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করবো এবং যারা এটা করবে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। ওদের বিরুদ্ধে